প্রথম আমার চ্যানেলে বাজারের ভিডিও দেওয়া হচ্ছে, সামনে আরও দেওয়া হবে। তো কি উদ্দেশ্যে বাজারে যাচ্ছি এটা অবশ্যই জানাবো। যেহেতু খুশির নিউজ, এটা অবশ্যই থাকবে, আমাদের সাথেই থাকবেন, সব কিছুই জানতে পারবেন। হ্যাঁ ভাই, তোমার খুশির নিউজ কিন্তু প্রতিদিনই শুনতাছি। এই খুশির নিউজ কিন্তু শুনতে শুনতে তুমি অনেকগুলো ভিডিও বানাইছো। তো তোমার এই নাটক কিন্তু আবার নতুন করে আবার দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শারমিনের হাজবেন্ড হতে যাচ্ছে। তো শারমিনের থেকে কিন্তু এই ছেলের বয়স অনেক কম। তো এই ছেলে কিন্তু অনেক মানে ভিডিও বানাইছে যে ওর বিয়ের সুখবর সুখবর এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছে। তো আজকে কিন্তু ওদের বাড়িতে শারমিনদের বাড়ির মানুষ আসছে বিয়ের কথা বলার জন্য। মিম ম্যাডাম কিন্তু চলে আসছে অলরেডি। তো আমি কোনোদিন শুনি নাই কে ছেলের বাড়িতে এতগুলা মেহমান আসতে বিয়ের আগে বেড়াইতে। আর ছেলের বাড়িতে মানুষ কিন্তু যায় নাই ওদের বাড়িতে। এই যে দেখেন কত মানুষ ওদের বাড়িতে আসছে। তাদের অবস্থা দেখেন, জুসটা দিতে দেরি, হামলা করতে দেরি হয়। চিন্তা করেন ওই এসব কারা আর এই সমস্ত কাজ কিভাবে করতে পারে। ওরা কিন্তু সবকিছু হচ্ছে ইউটিউবের দান্দা। ইউটিউবের দান্দা দিয়ে কিন্তু সবকিছু আনন্দ ফুর্তি ওরা করে। আর এই যে এই ছেলেরে কিন্তু শারমিন বিয়ের আগে একটা চ্যানেল খুলে দিচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো চ্যানেল যখন ভাইরাল হয়েছে এখন কিন্তু বিয়ের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। তো ওরা কিন্তু একটা মানুষও বাসায় রয় নাই, শুধু শারমিনকে ছাড়া সব মানুষ কিন্তু ওরা চলে আসছে। আমি কোনোদিন শুনি নাই বিয়ের আগে এত মানুষ ছেলের বাড়িতে বেড়াইতে আসে। কত বড় আদিগিল্লা হইলে তারা এই ধরনের কাজ পারে। বলে না আগাচ্ছে পেট পেরানি বেশি, তো ওদের হয়েছে এই অবস্থা। ওরা কিভাবে ভিডিও বানাইবে আর কন্টেন্ট তৈরি করবে। এই ছেলেটার কিন্তু বয়স অনেকই কম শারমিনের থেকে। তো সুগার মামিকে বিয়ে করতে যাচ্ছে এই ছেলে ইউটিউবের টাকার জন্য। শুধু সবকিছু হচ্ছে মানুষের লোভ, লোভে কিন্তু সবকিছু হয়। তো শারমিনের বয়সটা কিন্তু অনেকই বেশি, দেখতেও কিন্তু দেখা যায় ওর কিন্তু আগে একটা বিয়ে হয়ে গেছে। আর এই ছেলের কিন্তু বয়স অনেক কম, যেহেতু বোঝা যাচ্ছে ওর মনে হয় না যে বিয়ে আগে হয়েছে কিনা।